হইতে 23 জুলাই সাগরে মাছ ধরা বন্ধ করছিল সরকার। আমরা মনে করছিলাম এখন প্রচুর পরিমাণ মাছ আসবে। এখন এসে দেখতেছি ঝড় বাতাস টর্নেডোর কারণে জেলেরা মাছ ধরতে পারে না। আমরা যা মাছের পেশার সাথে জড়িত 3000 নারী পুরুষ শ্রমিক জীবিকার তাগিদে আমরা অনীহার মধ্যে আসি এবং এই পেশা পরিবর্তন করে অন্য সেক্টরে চলে যাচ্ছে। শুধুমাত্র এই যে 3 মাস রানিংয়ের ভিতরে আমরা কিভাবে চলবো। আর সরকার যদি গভর্নমেন্টের পক্ষ থেকে যদি আমাদেরকে জেলে কার্ডের আওতায় আনতো তাহলে আমাদের কিছুটা হলেও সাশ্রয় থাকতাম আর কি। পরিমাণ বৃষ্টি হয়েছে, আশা করি মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মাছ না হয় মনে করবো যে সাগর মাছের চাষ শূন্যর কোটায় চলে যাচ্ছে দিন দিন। এখন কি অবস্থা, এখন অনেক যাচ্ছে, ঋতু ভালো নাই। 500 দিন ধরে সাগর বন্ধ ছিল, এখন বন্ধ খুলছে। এখন এই ওয়াদারের জন্য সাগরে যাইতে পারতেছি না, সাগর এখন অনেক উত্তাল, এই জন্য আমরা অনেক কষ্টে আছি আর কি। 65 দিন যে অবরোধ দিচ্ছে, আমাদেরকে অবরুদ্ধ রেখে দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, যেমন ভারতে মাছ মারতেছে, মায়ানমার মাছ মারতেছে, তারপরে থাইল্যান্ডে মাছ মারতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে অবরোধ। ওদের দেশের ট্রলার এসে আমাদের জলসীমার মধ্যে মাছ মারতেছে, অথচ আমাদের দেশ, আমরা এত গরিব দেশ হয়ে আমরা আমাদেরকে 65 দিন অবরুদ্ধ করে রাখলো, আমরা মাছ ধরতে যেতে পারলাম না। কিন্তু দেখা যাচ্ছে যে মহিপুর মেঘনার লোকেরা মাছ ধরতেছে, মেঘনায় যে মাছগুলো ধরতেছে আসলে কি মেঘনায় মাছ আছে? ওরাও তো বঙ্গোপসাগরে এসে মাছ ধরতেছে। তাহলে এমন তো অবস্থায় আমাদের সবার দাবি, সব দেশে বন্ধ দিলে আমাদের দেশেও 65 দিন বন্ধ দিবে। আর 65 দিন বন্ধর যে কার্যক্রম, যে ত্রাণ কার্যক্রম, আমরা যারা জেলে, তারা কি আসলে এই ত্রাণ ভাতা, যেটা এই জেলে ভাতা বলতেছে, এটা তো যারা জেলে, প্রকৃত জেলে, এরা পাচ্ছে না। আমি সরকারের কাছে বা এই সংশ্লিষ্ট মৎস্যজীবীদের কাছে জোর দাবি জানাই, যেন এই যে যারা এই এত কষ্ট করে এই সরকারকে এই অর্থের যোগান দিচ্ছে, তারা যেন জীবন, এই বুট মারা হচ্ছে, জীবনকে বাজি রেখে আমরা সমুদ্রে যাচ্ছি। তাহলে আমাদের দিকে সরকার লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যে এই 65 দিন বন্ধ ছিল তখনও কষ্ট পেলাম, এখন 65 দিন পরে যখন অবরোধ খুলে দিছে, এখন আবার বৈরী আবহাওয়ার কারণে আমরা সাগরে যেতে পারছি না। তাহলে এখনও আমাদের কষ্ট, আমরা কিস্তি থেকে নিয়ে চলতেছি, আবার দেখা যাচ্ছে বুটের মালিকের থেকে ধার নিয়ে চলতেছি। এভাবে আমরা কতদিন চলবো? আমরা কি সারা জীবন ঋণের বোঝা বয়ে যাব? তো 65 দিন নিষেধাজ্ঞা কাল অতিক্রম পরের থেকে সাগরের অবস্থা অত্যন্ত বৈরী। আবহাওয়া এবং সাগরের অবস্থার কারণে আমাদের মৎস্যজীবী যারা, তারা সাগরে গিয়ে মাছটা আহরণ করতে সঠিকভাবে পারছে না, এবং তারা ওখানে বেশি দিন অবস্থান করে মাছ যে আহরণ করা সেটা করতে পারতেছে না। সেই একই কারণে যেহেতু মাছ আহরণ হচ্ছে না, সেজন্য আমাদের এই ল্যান্ডিং সেন্টারে মাছ অবতরণও কম হচ্ছে। তো গত বছরের তুলনায় প্রায় 1/3 ভাগ রাজস্ব আমরা আহরণ করতে সক্ষম হয়েছি। তো আশা করা যায় যদি সাগর অবস্থা এবং আবহাওয়া ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমরা মাছ আরও বেশি আহরণ করতে পারবো এবং আমরাও রাজস্ব বেশি করে আদায় করতে পারবো। আর আহরণের